দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম ফোর্ট উইলিয়াম গেটের সামনে, রেড রোড সংলগ্ন ফোর্ট উইলিয়াম গেট। এবং যে ছবিটা দেখা যাচ্ছে, পার্থপ্রতিম যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু কাতারে কাতারে মানুষ তারা আজ ব্রিগেড মুখী। কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মানুষ সকাল থেকেই তারা ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন। এবং যে ভিড়টা দেখাতে বলবো পার্থকে, একদম ট্রাম লাইন ময়দান সংলগ্ন কলকাতার যে ময়দান, সেই ময়দান সংলগ্ন ট্রাম লাইন বেয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছেন। এবং তার যে ফোর্ট উইলিয়ামের এই মোড় থেকে তাদেরকে কিন্তু ব্রিগেডে ঢুকতে দেওয়া হচ্ছে। ব্রিগেডের যে মূল যে অনুষ্ঠান চলছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, তার যে গেট এখান থেকে 600-700 মিটার মতো। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু সারিবদ্ধভাবে মানুষ আসছেন এবং তারা এসে তারা যোগ দিচ্ছেন। অনেকে এখান থেকে গীতা কিনছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সংস্থা তারা গীতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে গীতা কিনে গীতা হাতে নিয়ে তারা ঢুকছেন এবং নানান ধরনের ধর্মীয় যে স্লোগান, সনাতনী স্লোগান তুলে তারা কিন্তু মাঠে ঢুকছেন। এবং কারো বাড়ি কলকাতা, কারো বা জেলা থেকে আসছেন। কোথা থেকে আসছেন? খড়গপুর থেকে, অর্থাৎ হাসনাবাদ, খড়গপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু, যে কথা আমরা বলছিলাম যে কলকাতা পার্শ্ববর্তী জেলা, এমনকি রাজ্যের বিভিন্ন জেলা, হাসনাবাদ থেকে কেউ আসছেন, কেউ খড়গপুর থেকে আসছেন। এবং হাতে দেখা যাচ্ছে গেরুয়া ধ্বজ রয়েছে, ওম লেখা। ফলে একেবারে সনাতনী সমাবেশ, যে কথা বারবার আয়োজকরা বলছিলেন যে সনাতনী সমাবেশ, সেভাবেই কিন্তু একেবারে গেরুয়া ধ্বজ নিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছেন। কারো হাতে গীতা রয়েছে, কেউ বা এখানে এসে গীতা কিনছেন এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে মাঠে ঢুকছেন। এমনই নানান ছবি আজকে ব্রিগেড চত্বর জুড়ে ধরা পড়ছে। তার কারণ এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই অগণিত মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেখানে নানান রঙের ব্রিগেড, আজ বিভিন্ন ছবি ধরা পড়েছে। বহু মানুষ এসেছেন এবং তারা গীতা পাঠের এই অনুষ্ঠানে যোগ দেবেন। মূল মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে, সেই মূল মঞ্চকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। পার্থসারথী মঞ্চ, তার বাঁদিকেই চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং ডান দিকে রয়েছে শঙ্করাচার্য মঞ্চ। এবং মোট 25টি গেট তৈরি করা হয়েছে। মূল যে প্রবেশদ্বার, সেখান দিয়েও আমরা দেখেছি আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে জেলার বহু জায়গা থেকে মানুষেরা এসেছেন। তবে অনেকেই এর আগেই গতকাল রাত থেকেই এসে পৌঁছতে শুরু করেছেন ব্রিগেড চত্বরে। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মূল যে অনুষ্ঠান অর্থাৎ গীতা পাঠের অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আর কিছুক্ষণেরই অপেক্ষা। অর্ণব, দেখো যেরকমটা বলা হচ্ছে যে 11টা 26 মিনিট, সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত, তার জন্য অপেক্ষা করছেন যে সেই সময় গীতার নির্দিষ্ট যে খণ্ড রয়েছে সেই খণ্ড পাঠ করা হবে। মূল মঞ্চের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আমরা এবং এখান দিয়েই মূলত যারা নেতৃত্ব রয়েছেন বিজেপির, তারা এখান দিয়ে যাচ্ছেন এবং সন্তরা যাচ্ছেন হচ্ছে স্টেজে যাচ্ছেন। তোমাকে দেখাবো যে এখান থেকে পরপর বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। সুভাষ সরকারকে আমরা একটু আগে দেখলাম, সুভাষ সরকার তিনি এগিয়েছেন এবং তার আগে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এখানে আমরা যেরকমভাবে দেখেছি লকেট চট্টোপাধ্যায়, তারা বিভিন্ন জন এসছেন। এবং এখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় এবং তার সঙ্গে সন্তদের জন্য আলাদা 2টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের দুপাশে সেখানে সন্ত সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন এবং মূল মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার পালা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূল মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখনও যারা বিশিষ্ট অতিথিদের আসার কথা রয়েছে তারা এখনও এসে পৌঁছাননি। যেরকম বাগেশ্বর ধামের যিনি রয়েছেন তিনি আসেননি, তিনি আসবেন
রামদেব বাবার আসার কথা ছিল, কিন্তু সেটা আপাতত বলা হয়েছে যে তিনি আসছেন না, যেহেতু ট্রেনে এখানে প্লেনের বিভ্রাট রয়েছে, সেই কারণে প্লেনের বিভ্রাটের কারণে তিনি আসতে পারছেন না। বাদবাকি সবাই ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারে ছবি আমাদের দেখাতে থাকো অর্ণব। আজ সকাল 9টা থেকেই আমরা দেখলাম যে ব্রিগেড একেবারে সেজে উঠেছে, তার আগে থেকেও প্রস্তুতি চলছিল জোর কদমে এবং দুপুর 2টো পর্যন্ত অনুষ্ঠান চলবে, যার গীতা পাঠের মূল পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যপালেরও। ইতিমধ্যে বহু বিশিষ্ট মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।